বাংলাদেশ ফুটবল লিগ প্রায় মাসখানেকের মতো বিরতি ছিল। ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপ দিয়ে ফুটবলটা আবারও ফিরেছে এবং বাংলাদেশ ফুটবল লিগের উত্তাপটাও শুরু হয়ে যাচ্ছে এই শুক্র এবং শনিবার থেকে। উত্তাপ ছড়ানোর মতো ম্যাচই আছে শুক্রবার কুমিল্লায় ঢাকা ডার্বি, আবাহনী ভার্সেস মোহামেডান বেলা 3:30টায়। একই সময় ইয়াংম্যানস ব্রাদার্স তাদেরও ম্যাচ রয়েছে, পিডব্লিউডি রহমতগঞ্জের ম্যাচও রয়েছে একই দিন শুক্রবার দিন, সেদিন গাজীপুরে ওই ম্যাচটা। শনিবার দিন ম্যাচ রয়েছে পুলিশ ফর্টিস এবং বসুন্ধরা কিংস আরামবাগ। এই পুলিশ ফর্টিস বসুন্ধরা কিংস আরামবাগ এই দুটা ম্যাচই আমরা ফেডারেশন কাপে দেখলাম, এই সপ্তাহেই দেখেছি। সুতরাং একটা রিম্যাচ হবে বাংলাদেশ ফুটবল লিগে। তবে সব আলোচনা আবাহনী মোহামেডান এই ম্যাচকে ঘিরেই। যদিও আবাহনী মোহামেডানের ঢাকা ডার্বির আমেজটা একটু কমেছে, সেখানে ধরেন এখন আবাহনী বসুন্ধরা কিংস মোহামেডান, বসুন্ধরা কিংস ফর্টিস এইসব ম্যাচ আসলে জায়গাটা করে নিয়েছে। তারপরও এই ম্যাচ যখন দুই দল খেলতে নামে তখন তাদের একটা আলাদা মোটিভেশন কাজ করে। ওই চির প্রতিদ্বন্দ্বিতার আভাস আসলে যেটা হয় সেইটা তো এই দুই দলের লড়াই থাকে। কুমিল্লার মাঠটা আবাহনী মোহামেডানের একটা ডেরা হয়ে গেছে। আমরা গত সিজনে যেহেতু মোহামেডান একটা টাইটেল চ্যালেঞ্জ দিয়ে টাইটেল জিতেছে, সো সেটা মোহামেডানের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং ছিল ওই মাঠের ম্যাচগুলো। এখন এই সিজনের পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট। একটা বড় ইন্টারন্যাশনাল ব্রেকের পর ফাইনালি বাংলাদেশে ফুটবল লিগ ফিরছে, সেটা যেমন কিছুটা কিক স্টার্ট হতে পারে আবাহনী মোহামেডানের সিজনটা ঠিকঠাক করার জন্য, কিন্তু আবার বসুন্ধরা কিংস আরামবাগের ম্যাচটা খুবই ক্রুশাল, যেটা বসুন্ধরা কিংসের সবকিছু মিলিয়ে এই ম্যাচটা ফোকাস করা দরকার আছে। বাট আমরা আসলে আবাহনী মোহামেডানের ম্যাচটা দিকে বেশি হয়তো নজর দিতে চাইবো, বিকজ ইটস ঢাকা ডার্বি। এবং আপনি যদি পয়েন্ট টেবিলটাও হিসেব করেন, সেখানে ধরেন হচ্ছে বসুন্ধরা কিংস আর ফর্টিস তো এর আগের রাউন্ড পর্যন্ত ছিল একেবারে সমান। গোল ডিফারেন্সে বসুন্ধরা কিংস ছিল টপে। লাস্ট রাউন্ডে যখন তারা ফর্টিসকে হারিয়ে যখন তারা ইন্টারন্যাশনাল ব্রেকে গেল, তখন হচ্ছে পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে 3 পয়েন্ট একেবারে। কিন্তু আবাহনী লিমিটেড তাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে, মানে টাইটেলের দিকেও তাকানো বা রানার্স আপের দিকেও তাকানো। কারণ কি, আবাহনী রয়েছে পয়েন্ট টেবিলে 3 নম্বরে, 19 পয়েন্ট তাদের। সেই হিসেবে কিন্তু আপনার মোহামেডান পিছিয়ে, মোহামেডানের পয়েন্ট মাত্র 11, 6 নম্বরে তারা আছেন। মোজাফফরফ সেকেন্ড লেগে এসে ফিরেছেন। এখন মোজাফফরফের ওপরেই না টোটাল এই দলটার সব আশা ভরসা ডিপেন্ড করছে। কারণ আপনি কখনোই এর আগে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন যারা ছিল তাদেরকে আপনি পয়েন্ট টেবিলের 5-6 দেখতে চাইবেন না। হ্যাঁ, সেটা আমরা দেখছি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল যেই কাজটা আসলে করেছে, মানে লিভারপুল আর মোহামেডান অলমোস্ট প্রায় একটা সেম সিচুয়েশনে আছে। লিভারপুল তাও 5-এ রয়েছে, মোহামেডান তাও 6-এ নেমে গেছে। আর লিভারপুলের লিগে খেলে হচ্ছে 20টা দল, এই লিগে খেলে হচ্ছে কি আরো কম দল, 10টা দল। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে মেজর ডিফারেন্সটা। তারপরও আবাহনীকে আমার মনে হয়েছে তারা বেশ ফাইন একটা মুড শেষ কয়েক ম্যাচে এসে তারা পিক করলো। মারুফুল হকের আন্ডারে এই দলটা যখন হচ্ছে গিয়ে আপনার সোলেমান দিয়াবাতে, এমেকা ওকবুক এবং হচ্ছে স্পেশালি ব্রাজিলিয়ান ফুটবলার, এই তিনজনের যে কেমিস্ট্রিটা সেইটা যখন হচ্ছে আপনার ডে বাই ডে যাচ্ছে, একই সাথে মোরসালিনের কথা বলতে হয়, মিরাজুলের কথা বলতে হয়, তাদের মতো লোকাল পারফর্মাররা যখন হচ্ছে একটা ফ্রেশ স্টার্ট তাদের দরকার, এবং সেই স্টার্টটা তারা লিগ যেখানে শেষ করেছে আমার মনে হয় সেখান থেকে শুরু করতে পারবে। মোরসালিন মিরাজুলের ইনক্লুশনটা হ্যাজ বিন কাজেমের কথা এবং যেটা মানে ন্যাশনাল টিমেও তো আমরা দেখেছি তাদের ইম্প্যাক্টটা কতটা, এবং সেটা আবাহনীকে এবার যথেষ্ট একটা পজিটিভ জায়গায় নিয়ে গেছে। এবং মোহামেডানের কথা বলছিলেন, মোহামেডানের ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক যে তাদের তো অনেক ধরনের জটিলতা সমস্যা চলছে বিহাইন্ড দ্য সিনস, এবং এটা নিয়ে অনেক ধরনের ঝামেলা গিয়েছে। সব কিছু মিলে একটা ইম্প্যাক্ট আসলে তাদের মাঠের পারফরমেন্সে গিয়েও পড়েছে। যে দলটা এত বছর পর মানে বাংলাদেশের ফুটবল লিগটা জিতলো, তার পরের সিজনে এরকম একটা ভগ্নদশা হওয়াটা আসলে পুরো চিত্রটা বলে দেয় যে মোহামেডানের শুধুমাত্র এটা একটা কি বলে একটা মুনসুন কি জানি বলে হানিমুন পিরিয়ড ছিল। মাঝে মধ্যে মানে বাংলা ইংরেজি ভুলে যাওয়া, এটা অদ্ভুত একটা ব্যাপার। এই হানিমুন পিরিয়ডটা মোহামেডানের জন্য শেষ, কিন্তু আবাহনী মারুফুল হকের অধীনে যে কাজটা করছে খুবই কনসিস্টেন্সি মেইনটেইন করে। গত সিজনেও সেটা ছিল, কিছুটা ল্যাপসেস ছিল, কিন্তু এই সিজনে সেই ধারাবাহিকতা আবারও বজায় রেখেছে। এবং আগামীকালকে ঢাকা ডার্বিতে আপনি আবাহনীকেই আসলে ফেভারিট ধরবেন। ওইদিকে বসুন্ধরা কিংস আরামবাগের ম্যাচটার ফাঁকে কিন্তু আবার ফর্টিজও তারা চেক করবে তাদের ম্যাচটা, পুলিশের সঙ্গে যেহেতু ম্যাচটা রয়েছে, কারণ ওইখানে যদি রেজাল্টটা তাদের ফেভারে চলে আসে সেক্ষেত্রে তাদের আবার কিন্তু টাইটেল রেসের ওই গ্যাপটা মিটিয়ে ফেলার একটা সুবিধা থাকবে। আর বসুন্ধরা আরামবাগের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আসলে রয়েছে, সেটা আমরা ফেডারেশন কাপের এই লাস্ট উইকের ম্যাচটাতেই দেখলাম। এই দুটো দল যখন মুখোমুখি হয়েছিল তখনই একটা বড় পার্থক্য সেখানে চোখে পড়েছে। সুতরাং বসুন্ধরার জন্য লিডটা বাড়িয়ে নেওয়ার একটা চমৎকার সুযোগ রয়েছে, ততটা কিন্তু আসলে ফর্টিজের নাই। তারা যদি বসুন্ধরাকে পেছনে চেষ্টাও করতে চায়, এই রাউন্ডে পুলিশকে হারাতে হবে। পুলিশকে হারানোটা একটু হচ্ছে গিয়ে তাদের জন্য টাফ হয়ে যাবে, কারণ এই পুলিশের কাছেই
এই যে ফেডারেশন কাপের ম্যাচ তারা কিন্তু আসলে হেরে গিয়েছিল। সুতরাং এটা একদিক থেকে ফর্টিজের জন্য প্রতিশোধের ম্যাচও হতে পারে, এবং ফর্টিজ যে রানটা মেনটেন করছে সেটাও আসলে তারা চাইবে এত তাড়াতাড়ি সেই রেসে থেমে না যেতে। দেখা যাক বাংলাদেশ ফুটবল লিগের এই রাউন্ডে কখন কোথায় কি অপেক্ষা করছে। বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.